হলার বাজায় কি মজা পাচ্ছে বলা ভাই। অনেকেই আছেন সোশ্যাল মিডিয়াতে কুল দেখানোর জন্য বা কুল সাজার জন্য বলেন যে আমরা ঈদের দিনে মেয়ে কাটাই, আমাদের ঘুরতে ভালো লাগে না। আমাদের ধর্ম মতে বছরে দুইটা দিন খুবই আনন্দের দিন, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। এই দুইটা দিন কিন্তু বছরে আপনি চাইলে বারবার রিপিট পাবেন না। যেহেতু এটা একটা স্পেশাল দিন, আমি মনে করি সবারই এই স্পেশাল দিনটা এনজয় করা উচিত। এখান থেকে গেলে হরিপুর দিয়ে ডান পাশ দিয়ে না যায়, আপনি বলছেন বাম পাশ দিয়ে এই পাশ দিয়ে পারে, তো সংগ্রামপুর ওই দিক দিয়ে পারে। সংগ্রামপুর। ঠিক আছে ভাই, ধন্যবাদ। রোডের ভিউয়ের কথা যদি বলি, পেশা উচিত। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যান্ড আজকে হচ্ছে ঈদের দিন। আমার একটা ছোটো টার্গেট ছিল আজকের দিনের জন্য, সেটা হচ্ছে যে ঈদের দিনে আমি হচ্ছে 50 কিলোর একটা রাইড কমপ্লিট করব। যদি অন্য সব দিন রাইডে আমার সাথে হচ্ছে শ্রাবণ বের হয়, বাট আজকে শ্রাবণে দেখতে পাইনি। আমি কয়েকবার গ্রুপে নক দিয়েছিলাম শ্রাবণকে যাওয়ার জন্য, বাট শ্রাবণ রেসপন্স করে না, যার কারণে একা একাই বেরিয়েছি। অ্যান্ড আজকে আমাদের গন্তব্য হচ্ছে চামটা নৌকা ঘাট। এটা হচ্ছে চরণবিলির একটা ঘাট, অ্যান্ড এটা জোনাইলের পরে। তো আমার এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। তো আমি চিন্তা করলাম যে যেহেতু এখান থেকে 24 কিলোমিটার হয়, তাহলে যাওয়া আসা আমার 50 কিলো রাইডটাও কমপ্লিট হয়ে যাবে, দেন ঈদের দিনের জন্য একটা কন্টেন্ট হয়ে যাবে। তো এখন আমরা যে জায়গাতে আছি, আপনারা এই জায়গাটা আমার ভিডিওতে কয়েকবার আপনারা দেখেছেন। অ্যান্ড এটা হচ্ছে যে দেবীপুর বলে। অ্যান্ড এই জায়গাটা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিও করছি। এর আগে একদিন হচ্ছে আমার সিরাজগঞ্জ ট্রিপ যেদিন ছিল, ওই দিন হচ্ছে সিরাজগঞ্জ যাওয়ার সময় স্টার্ট আপটা এখান থেকে করছিলাম। দেন তারপরে আমি শ্রাবণ আর বিপ্লব ওই যে এইদিকে হচ্ছে আপনার ওই বিলের মধ্যে গেছিলাম আমরা আর কি, ওই পাশ দিয়ে আপনার। তো এই এরিয়াটা আর কি আমার ভিডিওতে কমন হয়ে যাচ্ছে প্রায়, অ্যান্ড এটা হবে স্বাভাবিক। আর এই জায়গাটা যেটা দেখতেছেন আপনারা, এটা আমাদের আশেপাশের এলাকার জন্য একটা বলতে পারেন দর্শনীয় স্থান। কারণ এখানে হচ্ছে মাঝখানে একটা ব্রিজ, দুই পাশে একদম ফাঁকা জায়গা, এই পাশে অর্থাৎ চারপাশেই ফাঁকা মাঠ, মাঝখানে এই ব্রিজটা। এখানে এমনিতে নর্মালি মানুষজন আসে ঘুরতে। তো অ্যাজ অলওয়েজ আজকে যেহেতু ঈদের দিন, তো আরও বেশি মানুষ আসা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অ্যান্ড আমাদের আজকের টোটাল রাইডের এখনও আমাদের যাইতে হবে হচ্ছে 20 কিলোর মতো। তো গonna be a long ride for me. এখানে আপনারা মানুষের সংখ্যা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে এখানে নর্মালি মানুষজন অনেক বেশি হয়, আর সবাই এখানে ঘুরতে আসে। তো ইটস লোকাল টুরিস্ট স্পট বলা যায়। যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মানুষ আছে, আর এখনও এখানে অতটা মানুষ হয় নাই যতটা মানুষ এখানে হবে টোটাল মিলায়। তো কিছুক্ষণ পরে এখানে লোক আরও বাড়বে, বাট আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে আই হোপ এর থেকেও বেশি লোকজন হয়। আমি বোধহয় ভুল করছি না, কারণ আমি গেলে দেখতে পাবো। এখানে আসলে এর আগে আমার যাওয়া হয়নি, আজকে প্রথম। সো এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা অলরেডি আমাদের সাইকেল রাইডের প্রায় 13 কিলোর মতো রাইড করা শেষ। সো এখনও আমাদের গন্তব্যে পৌঁছাতে এখন আমাদেরকে যেতে হবে আরও 12 কিলোর বেশি। তো এই মুহূর্তে রাস্তায় আজকে যা উপলব্ধি করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। ঈদ আনন্দের দিন, এটা আসলে পুরো 1 মাস রোজা রাখার পরে মানুষ এই দিনে আনন্দ করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড ইটস ন্যাচারালি কমন ফর এভরিওয়ান। তো সেই থেকেই আজকে সবাই বের হবে স্বাভাবিক। তবে আমি আসলে বের না হলে বুঝতাম না যে আসলে মানুষ এত বেশি এক্সপ্লোর করে ঈদের দিনে। ওয়ান মোর থিং টু স্পেশালি অ্যাড, যে হচ্ছে যে অনেকেই আছেন সোশ্যাল মিডিয়াতে কুল দেখানোর জন্য বা কুল সাজার জন্য অনেকে বলেন যে আমরা ঈদের দিনে ঘুমিয়ে কাটাই, আমাদের ঘুরতে ভালো লাগে না বা এই সেই। তবে আমি আপনাদেরকে বলবো ভাই, আমাদের ধর্ম মতে বছরে দুইটা দিন খুবই আনন্দের দিন, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। সো এই দুইটা দিন কিন্তু বছরে আপনি চাইলে বারবার রিপিট পাবেন না। সো আই হোপ যেহেতু এটা একটা স্পেশাল দিন, আমি মনে করি সবারই এই স্পেশাল দিনটা এনজয় করা উচিত বা উদযাপন করা উচিত। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে কাটাখালী বাজারের এই পাশে আর কি। কাটাখালী বাজার ক্রস করছি কিছুক্ষণ আগেই, অ্যান্ড এখন আমি যাচ্ছি একদমই চিরচেনা গ্রামের রাস্তা ধরে।
চিরচনা গ্রামের রাস্তা বলতে মাটির রাস্তা একদমই, দুই পাশে ঘন জঙ্গল। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই পাশেও সেম, এই পাশেও দুই পাশেই, আর মাঝখান দিয়ে মাটির রাস্তা। এটাকে কী বলে আমাদের এইদিকে, এটাকে হেলিমবুম রাস্তা বলে, ইটপাড়া রাস্তা আর কি। এই রাস্তার একটা বড় সমস্যা হচ্ছে যে সাইকেল প্রচুর জাম্প করে। এই যে আমি আসলে আমার প্রচুর পিপাসা পাইছে, সাইকেল চালালে প্রচুর পিপাসা। আশপাশে সেরকম একটা টিউবওয়েল পাইলে আই উইল ট্রাই সেখানে দাঁড়ানোর, মুখটা ধুবো, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে, আর তাছাড়া অল্প একটু পানি খেতে পারলেই হবে। সো খুঁজতেছি যদি টিউবওয়েল পাই। সো আসলে ভাগ্য জিনিসটা অস্থির একটা ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে আমি খুবই তৃষ্ণার্ত অ্যান্ড আমার একটু ফ্রেশ হওয়া দরকার। বলতে বলতে মনে হয় আমি 1 মিনিটও রাইড করি নাই, অ্যান্ড তার পরপরে আমি টিউবওয়েল পাইছি, এখানে পিছনে ছিল। তো ওইখানে হাত মুখ ধুয়েছি, অ্যান্ড সেই সাথে অল্প একটু পানি খেলাম। বেশি খাওয়া যায় না, কারণ রাইডের সময় বেশি পানি খেলে এটা আবার সমস্যা হয়, যার কারণে অল্প একটু পানি খাওয়া যাতে গলাটা শুকায়, মানে গলাটা ভিজায় আর কি কোনোরকম। তো এখন আছি মানে আমাদের গন্তব্য থেকে আর 7 কিলোর মতো দূরে আছি, তো যেতে বেশি সময় লাগবে না। তো ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের বাসা এখানে। ভাই হচ্ছে আমার একটু রুট নিয়ে একটু সাজেশন দিল। সেটা হচ্ছে যেহেতু আমি এদিকে নতুন আসছি, এর আগে আসি নাই, তো ভাই আমাকে একটা রোড আইডিয়া দিল। সেটা হচ্ছে যে মাঝখান দিয়ে মানে সোজা একটা রাস্তা আছে, সেটা দিয়ে হয়তো রাস্তা কম, যদিও আমার গুগল ম্যাপের রুট এখন থেকে দেখাচ্ছে হচ্ছে যে 7.5 কিলোর মতো হবে, অ্যান্ড ভাইয়ের হিসেবে এদিক দিয়ে গেলে একটু কম হবে হয়তো বা। তো দেখি ভাইয়ের কথা মতো চেষ্টা করি যাওয়ার। আমরা হচ্ছে ওকে না, আপনি বুঝতে পারছেন, আপনি যেটা বলছেন হচ্ছে যে এখান থেকে গেলে হরিপুর দিয়ে ডান পাশ দিয়ে না যায়, আপনি বলছেন বাম পাশ দিয়ে এই পাশ দিয়ে পারে, তো সংগ্রামপুর ওই দিক দিয়ে পারে। সংগ্রামপুর। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাইকে, অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই। সো ভালো মানুষ যে দুনিয়াতে নাই এটা আসলে কোনোভাবেই বলা যায় না, কারণ এত এত খারাপ মানুষের ভিড়ে 2-1 জন 2-4 জন দেখা যাচ্ছে অনেকেই ভালো মানুষ আছে। সো ভাইয়ের কোনো প্রয়োজন ছিল না যে আমার এই রুট নিয়ে একটু হেল্প করার, বাট উনি নিজে থেকে আমার কাছে আসলে আমার কাছে এসে আমাকে বললো যে হচ্ছে ভাই আপনি যেহেতু সাইকেল নিয়ে যাবেন, পাবনা থেকে আসছেন, তো আপনি হচ্ছে ওই দিক দিয়ে না গিয়ে এই পাশে যে সোজা শর্টকাট রোডটা ধরেন, শর্টকাট রোডটা ধরলে আপনার জন্য একটু ইজি হবে। ডিস্টেন্স সেমই দেখাচ্ছে, এই দিক দিয়ে ভাই যেটা দেখাইছে এখান দিয়ে গেলে আধা কিলোর মতো কম হবে। সো যেহেতু আমাদের ওইখানে গিয়ে টাইম স্পেন্ড করাটা মেইন ফ্যাক্ট, কারণ এখানে গিয়ে যদি আমরা একটু লাইট সহ কিছু ক্যাপচার না করতে পারি, তাহলে আমাদের টোটাল আজকের ট্রিপটাতে মুখ্য জায়গাটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো সেই হিসাব করলে ভাইয়ের শর্টকাটটা ফলো করা উচিত, কারণ আমি সেটা ফলো করে যাবো এখন। তো এখন আমরা যে জায়গায় আছি এইটা মানে রোডটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে লেটস ডু আ লিটল বিট রেকর্ডিং, কারণ সুন্দর রাস্তার ভিউগুলো আপনাদের দেখানোই তো আমার কাজ। এই রাস্তাটা সুন্দর, যার কারণে স্পিডিং করতেছি। টার্গেট ডেস্টিনেশন ছিল সেটাতে মনে হয় আমরা প্রায় চলে আসছি, আর সর্বোচ্চ 1 কিলোর মতো রাস্তা বাকি আছে। অ্যান্ড মানে রোড অলসো এরকমই ফিল দিচ্ছে যে আমি আসলে কাছাকাছি চলে আসছি, কারণ হচ্ছে যে রোডে মানুষজন অনেক বেশি, অ্যান্ড গাড়িতে সবাই মেবি মনে হচ্ছে এদিকে যাচ্ছে। এই যে এরাও সাইকেল বাহিনী, এরা আসছে হচ্ছে সবাই ফ্রেন্ড সাইকেল, মেবি 2 জন করে। হাঁটুর ধোয়া শেষ, অ্যান্ড অল্পক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো অনেকটা এই রোডটা অনেকটা ওই যে আমরা আসার সময় যে জায়গাটা ক্রস করে আসলাম, সেটা হচ্ছে যে দেবীপুর ব্রিজ ছিল যেটা, ওইটার মতোই ফাঁকা রাস্তা। রোডের ভিউয়ের কথা যদি বলি, পেশা উসুল, মানে এত কষ্ট করে আসা, গরম সহ্য করে এত দূরে রাইড করে আসার যে কষ্টটা, এটা উসুল। রোডের ভিউটা অনেক জোশ, দুই পাশ দিয়ে
কি বলে ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, জল রোড বলে এটা, কারণ এই এলাকা হয়তো বা বর্ষার সময় পানির নিচে থাকে, যার কারণে এটা পিচ ঢালাই না, পিচ ঢালাই হলে পানির সময় নষ্ট হয়ে যায়, যার কারণে এটা জল রোড বলে এটাকে, ঢালাই রাস্তা আর কি। তো সামনে অনেক বেশি ক্রাউড। পাটুল মিনি সমুদ্র সৈকত যেটাকে বলে, পাটুলের যে ভিউটা ছিল এটা আর ওটা সেম। সামনে একটা ব্রিজ আছে অনেক বড় মনে হচ্ছে, অ্যান্ড আমার সামনে প্রচুর মানুষজন, অ্যান্ড আমি ভিডিও করে ব্যস্ত। সো পাবলিক রিয়াকশন ইজ ক্রেজি। বাংলাদেশে রেকর্ডিংয়ের পারপোসে পাবলিক রিয়াকশন অলওয়েজ স্টেজ অ্যাট পিক। সো লেটস গো অ্যান্ড ক্লাইম্ব আপ আ বিট। তো পুরো রাস্তা জ্যাম, সামনের দিকে প্লাস পিছের দিকে মানুষজন দিয়ে ভর্তি একদম। ভাই এত মানুষ কেন? So now it's time to park the cycle আর রাইখে দিতে হবে। তোমার নাম কি? তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? তুমি স্কুলে পড়ো না? আসো, হাত ধরো, আসো। তুমি তো স্কুলে পড়ো না। চলো চলো, তোমার ছবি তুলবা। সো হলার মুড, হলার বাজায় কি মজা পাচ্ছে বলো ভাই, আল্লাহ জানে। তো এখন সন্ধ্যা হওয়ার খুবই কাছাকাছি, 6টা পার হয়ে গেছে। তো এখন তো সবাই ফেরত যাওয়ার টার্গেট আছে। এখন মানুষ বেশিরভাগ সবাই আস্তে আস্তে একে একে ব্যাক যাচ্ছে। রাস্তা একটু খালি হয়ে গেছে আগে থেকে। শুরুতে যখন আসি তখন রাস্তায় অনেক বেশি মানুষ ছিল, এখন মানুষ অনেকটাই কমে গেছে। অ্যান্ড আমিও সেম ভিড়ের ওই পাশ থেকে বের হয়ে আসলাম, এখন সামনের দিকে আগাবো। তো হয়তো বা এখানে আর সর্বোচ্চ 10-15 মিনিট স্পেন্ড হবে, তারপরে রওনা দিতে হবে। খুবই কম। আমি সামনে একটু দাঁড়াবো, সাইকেলিস্ট নাই, বেশিরভাগই বাইকার। অ্যান্ড এই তো আমি। সো এই তো ছিল আজকের টোটাল ট্রিপ, অ্যান্ড আই হোপ আজকের টোটাল ট্রিপটা আপনাদের কাছে একটু হলেও মানে ইন্টারেস্টিং লাগছে, এঙ্গেজিং লাগছে। অ্যান্ড আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু দেখানো যায় ততটুকু দেখানোর। সো আই হোপ সবাই ভিডিওটা সাপোর্ট করে দেবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদিও আমি ইউটিউবে খুব ফ্রিকুয়েন্টলি আপলোড করি না, বাট স্টিল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সো দ্যাট I can get little bit of inspirations. So thank you so much. I'm signing off. Goodbye. এখানে চলে আসছি, অ্যান্ড আমার আজকের রাইড হচ্ছে, আমরা বলছিলাম আপনাকে যে হচ্ছে আমার 50 কিলো টার্গেট ছিল, বাট আমি 50 কিলো কমপ্লিট করতে পারিনি। আমি আপনাদের একটু দেখাই যে কত কিলো কমপ্লিট হয়েছে। এই যে স্টারভার ইয়ে যদি দেখেন আপনার 44 কিলো হয়েছে, 45 কিলোর মতো হয়েছে। সো এই তো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।